আমি প্রথমেই আমার গ্রামবাসী মাহমুদপুর গ্রামের সমস্ত অধিবাসী তাদের দীর্ঘদিনের আশা প্রত্যাশা আজকে পূর্ণ লাভ করলো এই উদ্বোধনের মধ্য দিয়ে। সেই সঙ্গে আমাদের বর্তমান গ্রাম কমিটি এবং পুরাতন যারা প্রাক্তন গ্রাম কমিটি তারা প্রত্যেকেই এই মন্দির নির্মাণের জন্য দীর্ঘকাল লড়াই করেছেন। এই মন্দির একটা সময় নির্মাণের ক্ষেত্রে একটা বাকবিতণ্ডা ছিল মাহমুদপুর গ্রামের মধ্যে। বর্তমানে আমাদের মাহমুদপুর গ্রাম একটা 16 আনা এক জায়গায় আমরা মিলিত হয়েছি এবং মিলিত হওয়ার মধ্য দিয়ে আজকে মাহমুদপুর গ্রামের যে রুদ্রেশ্বরজিউর মন্দির, সেই মন্দির আজকে তার পূর্ণতা লাভ হয়েছে উদ্বোধনের মধ্য দিয়ে। তো আজকে উদ্বোধনে আমাদের বাইরের অতিথি অনেকজনকে আমন্ত্রণ করা হয়েছিল, তার মধ্যে অনেকেই এসেছে। সেই সঙ্গে আমাদের মাহমুদপুর গ্রামের পার্শ্ববর্তী অনেক গ্রাম কমিটি এবং আশপাশ যে বাজারগুলো রয়েছে সেই সমস্ত বাজারের কর্তা ব্যক্তিদেরকে আমরা আমন্ত্রণ করেছি, ওনারা এসেছেন এবং আজকে আমাদের প্রায় 3000 লোকের বসে খাওয়ানোর মধ্যে যে মহাভোগ প্রসাদ আমরা সেটা করতে পেরেছি এবং সুন্দরভাবে সেটা সমাপ্ত হয়েছে এবং যারা আমন্ত্রিত এসেছেন তারা প্রত্যেকেই খুশি। তারা তাদের যে দান আমাদেরকে দিয়েছে সেই দান আমরা যে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে কাজে লাগিয়েছি তাতে তারা খুশি এবং আগামী দিনে আমাদের সঙ্গে তারা হাতে হাত মিলিয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমরাও তাদেরকে নিয়ে আগামী দিনে আরও পথ আমরা যাতে এগোতে পারি সেই জায়গায় আমরা চলতে থাকব। মন্দিরের উচ্চতা 50 ফুটের বাইরে আছে আর বাজেট প্রায় 25 থেকে 30 লক্ষ টাকার বাজেট এই মন্দির নির্মাণের ক্ষেত্রে লেগেছে। আর বাকি আমাদের যে মন্দিরের যে মেন উদ্যোক্তা, যার কথা না বললে হয়নি, সেই আমাদের বর্তমানে গ্রাম কমিটির সম্পাদক পঞ্চানন মাইতি এবং সভাপতি মণ্ডুচরণ পাত্র, ওনারা সেই সঙ্গে গ্রাম কমিটির সদস্য সহদেব মণ্ডল এবং শীর্ষনবিকা সামন্ত কার্তিক চন্দ্র বেরা, এনারা যেভাবে এই টানা 6 মাস ধরে যেভাবে মানুষের কাছে গিয়েছে এবং তারা মানুষের কাছে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছে, তাদেরকে আমি আমার গ্রামবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিগত দিনে ওনারা যে উন্নয়নমূলক কাজের সঙ্গে থাকবে, আমরাও গ্রামবাসী ওনাদের সঙ্গে থাকবো এই আশা রাখছি। আমার নাম জয়দেব মণ্ডল। শতাব্দীর প্রাচীন বাবা রুদ্রেশ্বরজিউ মন্দির, পূর্বসূরীদের বাদন্যতায় আমাদের মন্দির ভগ্নপ্রায় অবস্থায় ছিল। গ্রামবাসীদের আর্থিক সহযোগিতায়, আন্তরিকতায় এই মন্দির আমরা পুনঃসংস্কার করতে পেরেছি। সেই মন্দিরের আজকের অভিষেক হয়েছে। বাবা এখানে খুবই জাগ্রত। যারা মানত করেছেন তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য তারা অকুণ্ঠভাবে আমাদের সহযোগিতা করেছেন। বিশেষ করে এলাকাবাসীর কাছে আমরা কৃতজ্ঞ, গ্রামবাসীর কাছেও আমরা কৃতজ্ঞ। তারা যে সহযোগিতা করেছেন তার জন্যই আজকের এই অনুষ্ঠানটা করতে পেরেছি। এটাই আমাদের প্রথম বছর অভিষেক হলো। পুনঃসংস্কারের পরে এই প্রথম আমরা অভিষেক অনুষ্ঠান করলাম। মাহমুদপুর মাহমুদপুর হাই স্কুলের পাশ দিয়ে আসতে হবে। খজারবেড়ি বাঁধের যে পাকা রাস্তা গেছে ওখান দিয়ে একটা হাই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা এসছে ওই রাস্তা দিয়ে স্বর্ণকার পল্লী দিয়ে আমাদের এখানে আসতে হবে। আমার নাম শীর্ষেন্দু বিকাশ সামন্ত, আমার গ্রাম কমিটির সাধারণ সম্পাদক। এইটুকু বলতে চাই যে আমাদের এই মন্দিরটি ছিল ভগ্নপ্রায়, দীর্ঘদিন ধরে শতাব্দী মন্দির। এই মন্দিরটি ছিল ভগ্ন মন্দির। এই ভগ্ন মন্দিরকে সংস্কার করার উদ্যোগ গ্রাম কমিটি নেওয়ায় গ্রামের সাধারণ মানুষ সহ বাইরের অন্যান্য গ্রামের অনেক বিশিষ্ট মানুষ আমাদের সহযোগিতা করেছেন। তাদেরকে আমরা আপনাদের মাধ্যম দিয়েই ধন্যবাদ যেমন জানাচ্ছি, সেই সঙ্গে সঙ্গে এটা ঘোষণা করছি এই মন্দিরের এই জায়গা অত্যন্ত জঙ্গল প্রায় ছিল এককালে। আমার প্রপিতামহ দ্বারিকানাথ ভট্টাচার্যের আমলে এই মন্দিরের শিবটি ওই জঙ্গল থেকে উত্থাপিত হয়। সেই উত্থিত মন্দির ছিল আমার প্রপিতামহ প্রায় 100 বছরের বেশি, 100 বছরের বেশি আমার প্রপিতামহ দ্বারিকানাথ ভট্টাচার্যের আমলেই তৈরি এই মন্দির। এই শিব ওঠেন এই জঙ্গলের মধ্যে থেকে। এই জঙ্গলটি ছিল আমাদের গ্রামের পল্লীর, আমাদের গ্রামেরই মাইতি ফ্যামিলির নামিত জায়গা। সেই জায়গা থেকে
আমরা যখন দেখতে পাই, মানে আমাদের প্রপিতামহ যখন দেখতে পান, তারাই মাইতিদের বলেন, মাইতিদের সহযোগিতায় তখন ছোট্ট একটি মন্দির করে কোনো রকম পূজা আর্চা হয়। আমার প্রপিতামহ দ্বারিকানাথ ভট্টাচার্য সেই পূজার দায়িত্ব নেন এবং সে পূজা চলতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ততক্ষণে এত বড় বাড়িটা করব এই আশা করতে পারিনি। আমার পূর্বপুরুষ ধীরে ধীরে একটু একটু করে আমরা চিন্তা করে আজ আমরা গ্রামের প্রতিটি মানুষের সাহায্য এবং বাইরের অন্যান্য গ্রামের অনেক বিশিষ্ট ব্যক্তি সবার সাহায্য নিয়ে আমরা আজকে এই মন্দিরটি সংস্কার করতে পেরেছি। এজন্য গ্রামের মানুষকে যেমন ধন্যবাদ এবং তাদের কাছে যেমন আমরা কৃতজ্ঞ, তেমনি বাইরে যারা সাহায্য করেছেন তাদের কাছে তেমনি কৃতজ্ঞ। আর এই মন্দিরটি সংস্কারের ক্ষেত্রে উদ্যোগ বর্তমান গ্রাম কমিটি ভয়ঙ্করভাবে নিয়েছেন। প্রথম উদ্যোগ নিয়েছিলেন আমাদের পঞ্চানন মাইতি বলে ভদ্রলোক, তিনি গ্রামের সেক্রেটারি ছিলেন। তারপরে পরপর সমস্ত কর্তৃপক্ষরা তাদের সাহায্য করেন। প্রত্যেকের সাহায্যে আমরা এই মন্দিরটা করতে পেরেছি, আমরা সবাই কাছে কৃতজ্ঞ। আজকের এই অনুষ্ঠানে আপনি কি বলবেন? আজকের এই মন্দিরটা নিয়ে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, এখানে মন্দিরটা ব্যাপক জঙ্গল ছিল। এই জঙ্গলের মধ্য থেকে মন্দিরটা স্থাপন হয়। তারপর আমাদের দাদু দাদামহরা সেই মন্দির পূজা অর্চনা করে আসেন। এমতো অবস্থায় মন্দিরটি একবারে ভগ্ন অবস্থায় ছিল। এখনকার আমরা প্রজন্ম এসে যে বিভিন্ন জায়গায় যেভাবে মন্দিরগুলো নির্মাণ হচ্ছে, এখনকার মানুষের উদ্যোগে 2016 সাল থেকে আমরা এই মন্দিরটা নতুনভাবে নির্মাণ করতে লেগেছি। আজকে 25 সাল, বিশেষত আমরা 24-25 এই 2 সাল মিলে আমরা যেমন গ্রামের মানুষের কাছে, পার্শ্ববর্তী গ্রামের মানুষের কাছে সাহায্য নিয়ে এই মন্দিরটা নির্মাণ করতে পেরেছি। কোনো সংস্থা সাহায্য পেয়েছেন? না, সংস্থা নয়, আমাদের গ্রামের আন্ডারেই আছে এই মন্দির সাহায্য। আমার নাম সহদেব মণ্ডল। এই মন্দির স্থাপন করেন আমার দাদু অখিল চন্দ্র মণ্ডল। তিনি এই মন্দির, অখিল মণ্ডল, কালী মণ্ডল, আরও বয়োজ্যেষ্ঠরা এই মন্দিরে স্থাপন করেন। তা ছোটোবেলা থেকেই দেখছি যে মন্দির যারা বলে গেলেন যেটা হ্যাঁ খুবই ভগ্ন ছিল, যেটা আমরা দেখেছি এবং শুনেছি। আমাদের যারা গুরুজন ছিলেন, বাবা জেঠা, ওনারা বলছেন যে তখন বলেছিলেন যে প্রায় 150 বছর আগে এই মন্দির প্রায় হচ্ছে, এখন হয়তো সেটা 200 বছর হবে, মানে বহু যে আগে দাদা বলে গেলেন, ভট্টদা বলে গেলেন, ওনার পিতামহ প্রায় 200 বছর আগে এই ঠাকুর উঠেছিল। সেটা এখানে তখনকার গ্রামবাসীবৃন্দ স্থাপন করেছিলেন এবং সেটা আস্তে আস্তে বর্তমানে এই যে 2015-16 সাল থেকে আমার গ্রাম কমিটির লোক যারা ছিলেন মেম্বার, তারা গ্রামবাসীদের সহযোগিতা এবং বহিরাগত যে অঞ্চল, ব্লক, জেলা বিভিন্ন লোকের কাছে সাহায্য নিয়ে মন্দিরটিকে আজকে সেটা সেই যে সম্পূর্ণ কাজ তারা শুরু করেছিলেন, আজকে সেই মন্দিরের অধিবেশন হলো। প্রতি বছর এখানে চৈত্র মাসের শেষ সপ্তাহে গাজন হয় এবং গাজন মেলাটা চলে 8 দিন এবং অনেক বাইরে থেকে ভক্তরা আসেন, তারা এখানে জল ঢালার জন্য। কারণ এখানে বাবা খুবই জাগ্রত, যে যা মানত করেন বাবা তাদের আশা পূর্ণ করেন। এজন্য আমাদের এই মন্দিরের গুরুত্ব এলাকায় একটু নাম রয়েছে। আর আমাদের যে এটা মন্দিরের যে অবস্থান, এটা মামুদপুর গ্রাম, বিষ্ণুপাট 2। আমাদের রাস্তা হচ্ছে রাধামণি হাট থেকে মামুদপুর গোবিন্দ স্মৃতি শিক্ষা নিকেতন হাই স্কুল থেকে 2 মিনিট কি 3 মিনিট পায়ে হাঁটে। আর দক্ষিণ দিকে হিজলবেড়িয়া হাট থেকে মামুদপুর শিব মন্দির, যাকেই বলবে, একজন অন্ধকে বললেও তিনি দেখিয়ে দেবেন। আর এপাশে কুমারগঞ্জ থেকে মামুদপুর শিব মন্দির যাকে বলবেন, হেঁটে 10 থেকে 15 মিনিট আমাদের এই মন্দির। আর এখন সরকারের সহযোগিতায় পুরো সমস্ত রাস্তাই আমাদের একবার সম্পূর্ণ ঢালাই রাস্তা। কোনো গাড়ি টোটো
মারুতি সব আমাদের এখানে আসতে পারে, এবং এই জন্য আমরা মানে সরকারের কাছেও আমরা গর্বিত এই রাস্তাটি সম্পূর্ণ হওয়ার জন্য, মন্দিরে আসার জন্য, এবং এর জন্য বহিরাগত ভক্তরাও অনেকে তারা এখানে আসেন, পূজা টুজা দিয়ে যান, করেন। এই মন্দির উদ্বোধন হয় কারা কারা উপস্থিত ছিল? উদ্বোধন পুরো গ্রামবাসীবৃন্দ, গ্রামের পুরাতন কমিটি এবং নতুন কমিটি যারা এখন রয়েছেন বর্তমানে, এবং সেই সঙ্গে পুরো গ্রাম 16 আনার সমস্ত, এবং আরও 8টা গ্রামের বিশিষ্টজনদের যাদের নিমন্ত্রণ করেছিলাম প্রায় সবাই, এবং বিধায়ক সৌমেন মহাপাত্রকেও নিমন্ত্রণ করা হয়েছিল, উনি বিশেষ কারণের জন্য আজকে উপস্থিত হতে পারেননি।